প্রাসাদ থেকে বের হয়ে প্রাসাদের গেটে যখন আসে, বাদশাহ হারুনুর রশিদ তাকায় দেখে তার প্রাসাদের সামনে আরেকটা প্রাসাদ। বাদশাহ হারুন আর রশিদ মনে করতেছে, মনে হয় জান্নাতে আমি দুনিয়ার মধ্যে একটা মসজিদ নির্মাণ করলাম, মনে হয় আমার মালিক আমার প্রতি খুশি হয়ে দুইটা প্রাসাদ দান করেছে। বাদশাহ হারুন আর রশিদ তার প্রাসাদ থেকে বের হয়ে ওই প্রাসাদে ঢুকতে যায়। জান্নাতি ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, ও বাদশাহ হারুন আর রশিদ, এই জান্নাতি প্রাসাদটা তোমার নয়, এই জান্নাতি প্রাসাদটা একজন কাজের লোকের। সুবহান। বাদশাহ হারুন আর রশিদ চিন্তায় চিন্তিত হয়ে গেল। স্বপ্নের মধ্যে ঘাইমা ভিজা সে চিন্তা করতে করতে ফেরেশতাকে জিজ্ঞেস করে, ব্যাপার কি? আমি দুনিয়ার মধ্যে ঘর বানায় দিলাম, মসজিদ বানায় দিলাম, আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায় দিল, প্রাসাদ দিয়া দিল, কিন্তু এই প্রাসাদটা কাকে, কিসের জন্য দেওয়া হয়েছে? বাদশাহ হারুন আর রশিদকে ওই ফেরেশতার ডাক দিয়ে বলতেছে, তুমি যে এই কাজের লোককে নিয়োগ দিয়েছো দুনিয়ার মধ্যে ওই আল্লাহর ঘর নির্মাণ করার জন্য, ওই কাজের লোকের মধ্যে একজন কাজের লোক এমন রয়েছে, তার বাবা থেকে কিছুই পায় না, শুধু 3টা ইয়াকুতের পাথর পেয়েছে। কয়টা? 3টা ইয়াকুতের পাথর পেয়েছে, তার বাবা থেকে আর কোনো সম্পদ পায় নাই। ওই কাজের লোক যখন রাত্রিবেলায় কাজ করে, আমার মাওলাকে সাক্ষী রেখে বলে, মাওলা আমার তো টাকা পয়সা ধন সম্পদ নাই, আমার দান করার মতো সামর্থ্য নাই, আমার বাবা থেকে আমি এই 3টা ইয়াকুতের পাথর পেয়েছি, আমি এই 3টা পাথরকে আমি তোমার ঘরের মধ্যে লাগাই দিলাম। ওই ফেরেশতা ডাক দিয়া বলতেছে, এই 3টি পাথর দেওয়ার বদলতে আমার মাওলা তার প্রতি খুশি হয়ে গেছে, তুমি দুনিয়ার মধ্যে মসজিদ, সম্পূর্ণ মসজিদ বানায়া জান্নাতে একটা প্রাসাদ পেয়েছো, আর ওই কাজের লোক 3টা ইয়াকুতের পাথর দিয়া তোমার সম পরিমাণ জান্নাত পেয়ে গেছে। সুবহান।